বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের যে বৈধতা কী সেটা যদি প্রশ্ন করা হয় আসলে কোনো প্রকার উত্তর দেওয়া যাবে না। কিন্তু একটাই উত্তর হয়ে যাবে, তা হলো যদিও ইসলাম অনুযায়ী, পবিত্র কোরআন অনুযায়ী সার্বভৌমত্ব বা সকল ক্ষমতার উৎস মহান আল্লাহ পাক, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক আইন অনুযায়ী সকল ক্ষমতার উৎস জনগণ। সেই জনগণের বৃহৎ একটা অংশ ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এই সরকার ক্ষমতাসীন। ছাত্র জনতায় তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, জনগণের ক্ষমতার উৎস জনগণের বসিয়েছে। এটাই হলো সবচেয়ে বড় বৈধতা। সে ছাত্র জনতার সংগঠন এনসিপি এবং অন্যান্য যারা তাদের সাথে আছে, তাদের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সংস্কার। এই যে আলতু ফালতু দল বিএনপি, টিএনপি, হাবি জাবি, এদেরকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই, তারা কোনো ভালো শিখতে পারে নাই। সুতরাং পিআর পদ্ধতি সহ যাবতীয় সব কিছু মেনে নেওয়াই হবে এই সরকারের বৈধতা। ছাত্র জনতার সব দাবি যদি মেনে নেওয়া না হয়, এই সরকার জারজ অবৈধ।